গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম হলো কমপ্লিট? শিলিগুড়িতে কিভাবে আসলাম আমি? হেলিকপ্টার করে। হেলিকপ্টারটা তারপরে কোথায় ল্যান্ড করলো? আমার শ্বশুর বাড়ির ছাদে। রাত্রে ঘুমাইলাম আর পরদিন সকালে শিলিগুড়ি চলে আসলাম। কি বলো, আমাকে শিলিগুড়িতে কে আনলো? আরে হেলিকপ্টার করে ল্যান্ড করতে তোমাকে শাহরুখ খানই আসছিল সাথে। রং। যাই হোক, শিলিগুড়িতে যখন চলেই আসি, কালকে তো জামাই ষষ্ঠী। আজকে কিন্তু সারাটা দিন আমরা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকবো, আর কালকে সুন্দর করে জামাই ষষ্ঠীটা পালন করতে হবে। A few moments later. কয়েকটা শাড়ি পারচেজ করতে হবে, একটা মায়ের জন্য, একটা বৌদির জন্য, তারপর আমার শাশুড়ি মায়ের জন্য আর সেজুমার জন্য। প্রত্যেকের জন্য আজকে ভাবছি এখান থেকে শাড়ি নিয়ে যাব। তার জন্য চলে এসেছি এখন শ্রীগুরু শাড়ি কুটিরে। এখন আমি শাড়িগুলো এক এক করে দেখবো, চলো আমার সাথে তোমরাও দেখো। আমি মেইনলি আমার রিলেটিভসদের জন্য কিছু শাড়ি দেখবো, তো আমাকে হ্যান্ডলুম আর কিছু জামদানির মধ্যে দেখো। আমার কাছে মেনলি হোলসেলে যেটা হচ্ছে, যেগুলো আমি সব থেকে বড় কথা হলো যে রেটগুলো আমাদের ভিডিওতে বলা থাকে, টোটালটা হোলসেল রেটই বলা থাকে। এবার অনেক কাস্টমার এসে বলে আপনি এই দাম বলেছেন এক পিসের, কিন্তু ওটা এক পিসের দাম না, ওটা টোটাল হোলসেল রেটেরই দাম। এবার আপনি যদি এক পিসে পারচেস করেন সেখানে আপনাকে দামটা বেশি নিতে মানে মোটামুটি 1-150 টাকা বেশি থেকে, সেটা আবার পরবর্তী সময় ডিসকাউন্ট করে দেওয়া হয় কাস্টমারকে। তো কাস্টমারকে ফার্স্ট টাইমে যদি আমি হোলসেল দাম বলি, যারা রিটেল পারচেস করে, তারা যারা আমার কাছ থেকে হোলসেলে নেয় তাদের তো একটু প্রশ্ন থাকবে। তো সেই কারণে যারা রিটেল নেবে একটু দাম বেশি থাকে। আর আমি ভিডিওতে যে দামগুলো বলি টোটালটা হোলসেল দাম বলি, সেট ওয়াইজ আমি বারবার ভিডিওতে সেটাই বলে দিই। আর যদি যারা ভাবছেন ঘর থেকে নতুন বিজনেস স্টার্ট করবো অল্প পুঁজি নিয়ে, তো মিনিমাম 5,000 টাকার পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আমার কাছে দু পিস আইটেম নিয়েও মিনিমাম 5,000 টাকা বিলিং করবেন, আপনি হোলসেলেই সব আইটেম পাবেন, কিন্তু এক পিস কোনোটাই আসবে না। কি প্রাইস আছে? এটা আপনার দাম আসবে 630 টাকা। 630 টাকা। এগুলো আসবে, এটা আসবে 390 টাকা করে, সাথে ব্লাউজ পিসও থাকে মাত্র 390 টাকা। প্রতিটা আইটেমের তো কালার সেট আমার কাছে পাবেন, কালার সেট আছে এগুলো। প্রতিটা আইটেমের আমার কাছে কালার সেট পেয়ে যাবেন। লাল সাদার উপর। শাড়িটা খুব সুন্দর। করাতের উপরে থাকবে কাজটা করাতের উপরে আছে। হ্যান্ডলুমেরই আইটেম থাকবে, এগুলো লাল সাদার উপরে শাড়িটা খুব সুন্দর। 340 টাকা করে। 340 টাকা পাইকারি, শুধু 340 টাকা পাইকারি। পিস করে নেন আপনাকে এই দামই আসবে। পুজো পারপাসে পরার জন্য একদম পারফেক্ট। কম দাম আছে 510 টাকা হোলসেল কম থাকবে এগুলো। বিভিন্ন টাইপের কালার ভ্যারাইটি আছে। এরপর নেক্সট দেখি 510 টাকা মাত্র। যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবেন, আপনি 2 পিস করে আইটেম নিন আমার কাছে, যে কোনো আইটেম। এক পিস তো আসে না, প্রথমেই বললাম যে হোলসেল। আপনি 2 পিস করে আইটেম, বিয়ের কেনাকাটাগুলোতে হিউজ সবাইকে দেওয়া আইটেম তো থাকে, প্রণামী থাকে, এই থাকে ওই থাকে। আপনি ভিডিওতে যা দেখেছেন সেম দামই আমার কাছে পাবেন, কারণ কাস্টমার আমার কাছ থেকে অনেক দূর থেকে আসে, রেসপন্স তো আমারও কিছু থাকে, তাই না? তো কাস্টমার সেটাই বলবো, আমি যেরকম ভিডিওতে বলেছি 2 পিস করে নিন, আপনাকে সেম দামই নেওয়া হবে। এবং যারা অনেকে ভিডিওতে বাজে কমেন্ট করে যে সেম জিনিস পাই না, এটা পাই না, এবার যারা ওগুলো করে, যারা এক পিস পারচেস করতে আসে ভিডিও দেখে, এবার ভিডিওতে সেটা সম্পূর্ণ তারা ভিডিও দেখে না, ভিডিও একটুখানি দেখে ফোন করে তারা চলে যায়। ভিডিও সম্পূর্ণ দেখুন, আমার ভিডিওতে কি বলা আছে, সেই হিসেবে করে নিন, অবশ্যই সেম দামই পাবেন। সেটা হোলসেল প্রাইস বলা হয়, আর রিটেল প্রাইসটা একটু ডিফারেন্ট থাকে। যখন আসবে তোমরা এক পিস বা 2 পিসের জন্য, তখন প্রাইসটা একটু বেশি হয়। যখন তোমরা হোলসেল রেটে অনেকগুলো একসাথে নেবে শাড়ি, তখন তোমরা প্রাইসটা, যেই প্রাইসটা এখানে বলা হচ্ছে সেই প্রাইসটা আপনারা চাইলে ভিডিও দেখে আপনি পারচেজ করবেন। অনেক আইটেমই যারা নিয়ে বিজনেস করছেন, কোনো আইটেমের কালার চলছে না, ধরুন আপনি 6টা আইটেম নিয়ে গেলেন, 4টা আইটেম চলো, 2টা আইটেম চলো, সেই আইটেমটা রিটার্ন করে আপনি তার পরিবর্তে অন্য মাল নিতে পারবেন। মানে চেঞ্জ অপশন আছে। মিনিমাম 6 মান্থ সময় থাকে, যে আইটেমগুলো চেঞ্জিং আইটেম হয় বিলের সময় বলাই থাকে, যখন চেঞ্জ করার সময় বিলটা সাথে করে নিয়ে আসবেন, চেঞ্জ করে দেবো। ডিসপুট করলে তো ব্যাক তো অবশ্যই হয়। আচ্ছা, এগুলো যেরকম তোমরা সব রকমের সুবিধা তোমরা দিচ্ছ। এগুলো আসবে 510 টাকা করে। তারপরে এই শাড়িটা ভীষণ সুন্দর, এর উপরে আসবে, এগুলো দাম পড়বে আপনার 730 টাকা করে আসবে হোলসেল। 730 টাকা। 730 এগুলো আমি হোলসেলের রেট যেগুলো বলছি। এবার কেউ যদি এগুলো ধরুন 12 পিস কিংবা 24 পিস সেট ওয়াইজ নেয়, তো সেক্ষেত্রে আরো 5 থেকে 10 টাকা কমে আসবে। এটা 1000 গুটি। এটা 1000 গুটির উপরে হ্যান্ডলুম আসবে, এগুলো আপনার মাত্র 380 টাকা করে পড়বে। মাত্র 380 টাকা। সস্তার শাড়ি। দারুণ দারুণ করে 80 গোল্ডেন টাকার কালার। আইটেম আছে। 80 টাকার আইটেম তো এটা পলিস্টারের হয়, এটা সব ভিডিওতে তো দেখানো পসিবল না। আর আমার কাছে ওই আইটেমও আপনি পাবেন, আপনি আসুন নিয়ে যাবেন। অনেকে বলে 80 টাকা শাড়ি, মাত্র 80 টাকারও শাড়ি তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ভাবতে পারছো? প্রচুর কালার অপশন আছে, যে যেরকম পছন্দ করবে সেই হিসেবে কালার নিতে পারবে। এগুলো আপনার 510 টাকা। এই শাড়িটা আমি নিচ্ছি, হ্যাঁ এটা সাইড করবে, এটা সাইড করে, এটা আমার পছন্দ হয়ে গেছে। এটা প্রচন্ড লাইট ওয়েট শাড়িটা, দেখছো? এগুলো সব জামদানির উপরে আছে। 330 টাকা করে দাম আছে। মাত্র 330 টাকায় শাড়িটা পেয়ে যাচ্ছে, ভাবা 2 যায়? পিস করে পারচেজ করলে এই দামই আমার কাছে পাবেন। কিছু না, অনেকে শান্তিপুরে যায়, যে শান্তিপুরে গেলে কম পাবে বা কিছু, শান্তিপুরে 5 টাকা 10 টাকা শাড়ি থাকে, 5-10 টাকায় শাড়ি হয় না, আমাদের দেখিয়ে দেয়, প্রলোভন দিয়ে তারা নিয়ে আসে। আপনি ভিডিও দেখে আমার কাছে এসে পারচেজ করবেন। অনেকে শান্তিপুরের ভিডিওর সাথে আমাদের কম্পেয়ার করে, শান্তিপুরের ভিডিও কে কি দেখালো ও দেখে আমাদের লাভ নেই। আপনি শ্রীগুরু শাড়ি কুটিরে শিলিগুড়ি ব্রাঞ্চের কি ভিডিওতে যে আইটেম দেখছে, সেম আইটেম আমার কাছে আপনি পাবেন, এবং সেভাবে আপনি পারচেজ করুন, সেম দামই আমার কাছে পাবেন।
যারা ভাবছেন যে শান্তিপুরে যাবেন তাদের কাছে বলবো আপনার কাছে 1 ঘন্টা সময় থাকলে আমার দোকানে এসে একটাবার ভিজিট করে যান। একই ছাদের নিচে সবাইটি পাবেন, শুধু শাড়ি নয়, শাড়ির পাশাপাশি সিল্কের আইটেম, শাড়ির মধ্যে সব ধরনের আইটেম, পেটিকোট থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে লুঙ্গি, গামছা A to Z সব পাবেন। আমার কাছে কুর্তি শুরু হচ্ছে মাত্র 115 টাকা থেকে এবং আমার নাইটি শুরু হচ্ছে 115 টাকা থেকে। এগুলো সব 4 পিসের সেট, আপনি 4 পিসের সেট নিন আপনাকে ওই সেম দাম করে দেবেন। তাছাড়া গামছাও আমার কাছে আছে মাত্র 25 টাকা থেকে স্টার্ট আছে। 25 টাকায় গামছা, 25 টাকার গামছা, ঠিক আছে। এটা আসবে আপনার 330 টাকা আসবে সবাই এই ভিডিওতে শাড়িটা কম ভীষণ বেশি দেখায়। সুন্দর না? বাহ। বিভিন্ন রেঞ্জের আছে, আমার কাছে নরমাল 230 টাকা থেকে স্টার্ট আছে। এই জামদানিগুলো হার্ডের উপরে আছে আর এগুলো হচ্ছে সফটের উপরে আছে। আচ্ছা আমার কাছে হার্ডেরটা দাম বেশি, সফটেরটা দাম কম। চলো এগুলো আপনার রেট আসবে মাত্র 530 টাকা করে পড়বে। মাত্র 530 টাকা এই শাড়িটার দাম। যেরকম এইটা আছে 500 টাকা করে, এখানে অফার চলছে। এই যে অফার আইটেমগুলো এগুলো ফিক্স থাকে, এগুলো কোনো ডিসকাউন্ট নেই। জরির কাজের এইগুলো আছে 550 টাকা করে, এগুলো যা ডিজাইন দেখছেন সব 550 টাকা, এগুলো কোনো ডিসকাউন্ট আসবে না। এই দেখুন এগুলো সব আপনার 1000-1200 টাকার আইটেম। এই ডিজাইনগুলো এগুলো নেট দাম, এইগুলো পুজো আসছে বলে, নতুন ডিজাইন আসছে বলে তাই এগুলো কম রেট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই দেখুন এগুলো 550 টাকা করে, পুরো কপারের আইটেম। এটা আপনি 100 পিস নিন কিংবা 1 পিস নিন সেম দামই আসবে। আর 450 একটা আইটেম আছে, এগুলো যেরকম সুতোর কাজ থাকবে, এগুলো 450 আইটেম। হ্যাঁ এগুলো 450 আইটেম আছে, এগুলো আপনার সুতোর আইটেম থাকবে। 450 টাকা আপনি সারা শিলিগুড়ি খুঁজলেও পাবেন না। আপনি একটাবার দেখে যাবেন, ডিজাইন পছন্দ হলে অবশ্যই নেবেন। এখানে একটা হোয়াইট কালার শাড়ি দেখেছিলাম, এই শাড়িটা একটু দেখাও তো। এর উপরে আছে, বাহ, এটা হ্যান্ডলুম না? গাঙ্গুমায়ের মতো তো শাড়িটা। সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, গাঙ্গুমায়ের মতো না? স্টার্ট আছে 195 থেকে, তবে 5 পিসের সেট আসবে। কোনো 195 টাকার শাড়ি, যেখানে আলিপুরে 300, 350, 400, 500 টাকায় কটনের শাড়ি মানে ছাপা শাড়ি পাওয়া যাচ্ছে, সেখানে 195 টাকার শাড়ি এখানে পাওয়া তবে যাচ্ছে। এটা কোনো 1 পিসের সেট আছে, সেটা নিতে হবে আপনাকে। 1 পিস কোনোটাই আসবে যেহেতু হোলসেল। হ্যাঁ, যেহেতু হোলসেল দোকান তাই তোমরা এক পিস পাবে না, তোমাদের সেট নিতে হবে। অন্ততপক্ষে 10 থেকে 12 পিস তোমাদেরকে নিতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই প্রাইসটা পেয়ে যাবে। আমরা তো এতক্ষণ হ্যান্ডলুম, জামদানি প্রচুর কালেকশন দেখলাম, দারুণ দারুণ কালেকশন দেখলাম। এবার আমরা চলে এসেছি সিল্কের কিছু কালেকশন দেখার জন্য। তো দাদা আমাদের কিছু সিল্কের কালেকশন। সিল্কের আমার কাছে নরমাল স্টার্ট আছে মাত্র 360 টাকা থেকে। মাত্র 360 টাকা থেকে সিল্কের কালেকশন। বাহ, 360 মেরুন টাকা। এটা আসবে 515 টাকা করে, এগুলো হোলসেল প্রাইস আছে। পিওর সিল্ক, এগুলো হচ্ছে রেপ্লিকা না? সিল্ক তো থাকে না। যদি আমরা অরিজিনাল পিওর সিল্ক নেই কিরকম দাম পড়বে? অরিজিনাল পিওর সিল্ক আমার কাছে পাবেন না, আপনারা এইটাই 4500, 5000 মিনিমাম 4-4500 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে রেপ্লিকাতে পেয়ে যাচ্ছ মাত্র 550 টাকায়। এত সুন্দর একটা পিওর সিল্ক। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, এটা হচ্ছে বডি। এতগুলো কালার রয়েছে, কি সুন্দর লাগছে দেখো পিওর সিল্কটা, দারুণ লাগছে। মুগা বেনারসি। আচ্ছা আপনার 1300 এটা লেমন ইয়েলো ঠিক না, তার থেকেও লাইট কালার, তার মধ্যে এটা জরির কাজ, জরির কাজ। জরির কাজ। আর এটা উইথ ব্লাউজ পিসটা থাকবে। আপনার 1300 টাকা হোলসেল চলে আসবে। ক্যাটালগে যেমন আছে সেম থাকবে, একদম সফট সিল্কের উপরে কিন্তু এগুলো। মাত্র 850 টাকায়। একজন বিয়ের কেনাকাটা করবেন, কোথা থেকে পারচেজ করবেন তাদের বলবো একটাবার এসে পারচেজ করতে পারেন। দুটো করে আইটেম নিন, আপনি এই দামই আমার কাছে পাবেন। এবার 1 পিস নিলে এই দাম আসবে না। আমি ভিডিওতে বারংবার মেনশন করার কারণটা হলো এটাই, যে আপনি 1 পিস নিলে এই দামে কখনোই আসবে না। এগুলো আপনি 2 পিস করে সেটিং মিনিমাম 5000 টাকার আইটেম নিন, এই দাম করেই আপনাকে দেবো। ভিডিওর দাম মিলিয়ে আপনি পারচেজ করবেন। 10%টা আর এটা আছে বডির কাজটা। আর এই যে ব্লাউজ পিস, ব্লাউজ পিস সুতির ছাপা পেয়ে যাচ্ছ 195 টাকা। এটা 5 পিসের সেট থাকবে। 5 কালার 5টা, মানে 5টা নিতে হবে, 5 পিসের সেট, 5টা 5 কালার। পিওর বেনারসি নেন আমার কাছে 2150 থেকে স্টার্ট আসবে। আর যদি নরমাল নেন আমার কাছে কাতানের উপরে 950 টাকা থেকে হোলসেলে আসবে। তাছাড়া আরেকটা মাছিকুটি কাতান থেকে, ওটা আপনার 800-850 টাকা থেকে স্টার্টিং থাকবে। আছে আপনার 3050 টাকা আসবে। এটা পিওরের উপরে আসবে। কালার রয়েছে অনেক। এরপর আমরা দেখবো একটা রানী কালারের উপরে, বিভিন্ন টাইপের আইটেম আছে। দারুণ লাগে। এটার প্রাইস কত বলে? এটা আপনার 3050। নিচের যে ডিজাইনটা দেখ প্রথম ডিজাইন, ওই ডিজাইনই সেম ডিজাইনই। এগুলো আছে আপনার 1150 টাকা করে হোলসেল। পিওরের উপর যাচ্ছে না, দামটা তার জন্য কম। 1150 টাকা আছে। এর নিচেও আছে 950 টাকাও আছে। এই বলা আছে, বেনারসি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হোলসেল দাম বলা আছে। এটাই যদি আপনি রিটেলে নেন সেক্ষেত্রে কিছুটা অংশ কম আসবে। সব আছে, ব্লাউজ থেকে শুরু করে পেটিকোট থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে এ টু জেড সবই পাবেন। ছেলেদের কিছু পাঞ্জাবি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাত্র 325 টাকায় পাঞ্জাবি। এখানে পুরো বিয়ের বাজার করতে চলে আসো, এক ছাদের তলায় সব কালেকশন পেয়ে যাবে, ছেলের, মেয়ের, তার পরিবারের। ডিজাইনগুলো জাস্ট দেখো, বাহ, দ্বিতীয় পেয়ে যাবে। অনেকগুলো কালার অপশন আছে। আমার তো শপিং ডান। তোমরা এখানে ক্রাউড দেখেই বুঝতে পারছো কাস্টমারের ডিমান্ড কত। তোমরাও যদি এই শপটা ভিজিট করতে চাও, শপের অ্যাড্রেস আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে মেনশন করা আছে। তোমরা অবশ্যই এই শপটা ভিজিট করতে একদম ভুলো না। A few moments later. এদিকে একটা ছোট্ট কাজ ছিল, সেই কাজটা করে এখন দেখলাম যে সন্ধ্যা আরতি হবে ইস্কন মন্দিরে। দেরি না করে সোজা চলে আসলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে। আমি তো প্রায়শই যখনই শিলিগুড়িতে আসি, সুযোগ পাই, সময় পাই, আমি ইস্কন মন্দির
মন্দিরে চলে আসি। এখানে আসলে একটা আলাদাই শান্তি অনুভব হয়। প্রথম তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি এখানে আসলাম, আমার খুব ইচ্ছে ছিল ও আর আমি একসাথে এখানে আসবো। ফাইনালি আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। চলো আজকে আমরা দুজন মিলে একসাথে কৃষ্ণ দর্শন করবো। এটা আমার জায়গা, আমি সব চিনি এইখানে। একটু বড় দিলে তোমাকে নিয়ে যাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। কি খুশি একদম। সকালবেলাতে ব্রাশ করে আসছে, কোন পেজ দিয়ে কোন ব্রাশ দিয়ে সব বোঝা যাচ্ছে। শ্রীকৃষ্ণের লীলা লীলা ঝলক 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 আনন্দের ঝলক। আজকে একটা রিলস হয়ে যাক নাকি, ঝলকে দিকলা যা ঝলকে দিকলা যা। এরকম কেন করছো? আমি পা ধুবো এর জন্য আসছি। একবার আমরা জুতোটা রাখলাম, রেখে এখন আমি পা। আমি তো ওখানে বললাম তোমাকে বেসিনের মধ্যে পাটা ঢুকায় দাও, হয়ে যেত। এখন আমি পা ধুবো, ধুয়ে তারপর মন্দিরে যাবো। ঠাকুরের কাছে আসছি, একটু বসবো। আমার খুব ইচ্ছে ছিল যে তোমাকে নিয়ে একসাথে আমি মন্দিরে আসবো, সেটাই ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। এটাই আমার কাছে অনেক। আমি এখন কৃষ্ণ দর্শন করতে, রাধা কৃষ্ণ দর্শন করতে যাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি গরমের দিনে আসা হয় খুব চাপ থাকে। আজকে নিহাত এখানে দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু আজকে নিহাত বৃষ্টির ওয়েদার, শিলিগুড়ির ওয়েদার আজকে যথেষ্ট ভালো। পুরো শিলিগুড়ি না, পুরো ডুয়ার্সের ওয়েদারই ভালো, কারণ টানা 7 দিন ধরে বৃষ্টি চলছে। তাই এগুলো আরামসে পাড়ায় পাড়ায় আমরা গল্প করতে করতে, মজা করতে করতে, ভিডিও করতে 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 যাচ্ছি। আর এই যে আরেকজন লাফালাফি করতে করতে যাচ্ছে। শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। ইস্কন মন্দিরে পুরো দর্শন আজকে তোমাদেরকে করিয়ে দিলাম। হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ, আর এইটা হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণ। আমরা এখন মন্দিরে ঠিক ওপরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ভিউটা দেখো তোমরা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমার তো আজকে দারুণ লাগছে। দেখো আজকে 3 বছর হতে চললো প্রায় আমি ইউটিউবের সাথে জড়িত আছি, ব্লগিং করছি। তোমরা আমার অনেক ভিডিও, অনেক কিছুতেই বুঝতে পেরেছো যে আমি কৃষ্ণ ভক্ত। আমি শ্রীকৃষ্ণকেই দেখি, চোখ বন্ধ করলেও আমি তাকালেও কৃষ্ণকেই দেখি। এটা জানি না কিভাবে হয়ে গেছে, বাট এটা হয়তো হওয়ার ছিল, তাই হয়েছে। দুজন আজকে ফার্স্ট টাইম শিলিগুড়ি ইস্কনে একসাথে আসলাম, তো আমরা প্রসাদও নিলাম। ওখান থেকে প্রসাদ নিয়ে এখন এখানে এই যে কল আছে, কলে হাত ধুয়ে তারপরে এখানে একটু দাঁড়ালাম। এখানে দাঁড়ালে পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে। সন্ধ্যা আরতি হলো অনেকক্ষণ ধরে, প্রায় এই 10 মিনিট হলো, মানে সন্ধ্যা আরতি কমপ্লিট হলো। তারপর সবাইকে প্রসাদ বিতরণ করলো। এখন ওখানে কীর্তন বলতে ঠাকুরের নাম নেওয়া হচ্ছে। তো এখন একটু ভেতরে যাব। ঠাকুরের টিকাটা নিতে পারিনি, তখন হাতে প্রসাদ ছিল। এখানে আমার অনেক মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছিলো। মনে মনে ভাবছিলাম সবই কৃষ্ণের লীলা, সবই কৃষ্ণের কৃপা। তার দয়া, তার মায়া না থাকলে হয়তো এই জায়গায় কখনোই পৌঁছাতে পারতাম না। সবই তারই করুণা। তো এই যে মিস্টার দাঁড়িয়ে আছে এখানে অনেকক্ষণ ধরে আমার গল্প শুনছি। আমি তোমাদের সাথে গল্প করছি না, গল্পগুলো শুনছি না। বডিগার্ড ও সবচেয়ে বড় ভিউয়ার তো আমি, কারণ ও যখন লাইভ কথাটা বলে, ঠিক আছে, পিছন থেকে আমাকেই শুনতে হয়। তো আমি বলছি ঠিকঠাক বলছে নাকি, মানে মাস্টার বলতে পারো, আমার শিষ্য তো, এটা ভালোভাবে ঠিকঠাক না বললে তো বলে দিতে হয়। সেই জন্য ওকে বলে দিচ্ছিলাম যে হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে। এগুলা ক্যামেরার সামনে বলা যাবে না, ভিতরের ব্যাপার ভিতরে থাক। তো যাই হোক, তো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর আগে আমাকে দেখতে হয়, আগে ভেরিফাই করতে দেওয়া হয়, তারপরে সেটা আপলোড হয়। চলো ভিতরে চলো। আমি অনেক ভিডিওতে, আমার অনেকগুলো ব্লগে আমি গোপী ড্রেস, মানে রাধা ড্রেস যেটা হয় না সেটা পরেছিলাম। সেটা তোমরা এক পেয়ে যাবে বৃন্দাবনে। তারপর কিন্তু তোমরা শিলিগুড়ির যে স্কন মন্দির আছে না, এই যে এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু এখান থেকেই কিনি। 700-800 রেঞ্জ, 850, 1000-এরও হয়তো বা আছে, আবার তার একটু কমে 450-400 রেঞ্জেরও আছে। তো আমি এখান থেকে কিনি। এই ভেতরে না ক্যামেরা অ্যালাউ করছে না, যার কারণে আমি তোমাদের ভেতরটা ঢুকে দেখাতে পারলাম না। যদি অ্যালাউ করতো আমি ঢুকে দেখাতাম। নৃসিংহদেবের মন্দিরে তোমাকে নিয়েই যাইনি, চলো নৃসিংহদেবের মন্দিরে যাবো। এই যে সামনেই আছে, দারুণ। নৃসিংহদেবের মন্দিরটা এত সুন্দর। ভাবছিলাম আমি যখন এখানে আসবো তখন নৃসিংহদেবের মন্দিরও দর্শন করবো। এখানে দেখো বাবা ভোলেনাথের একটা মন্দির আছে, এই যে নৃসিংহদেবের মন্দির। আমরা তো দর্শন করতে পেরেছি, ঠাকুরের প্রসাদও নিলাম, কিন্তু দেখো তোমাদের কিভাবে দর্শন করাবো, ভোগ লাগাচ্ছি, তো যার কারণে তবে দর্শন করাবো তোমাদেরকে। মায়াবতী, বুঝছো? আমরা গোশালার সামনে দাঁড়িয়ে আছি।
আজকে সবাই শান্তভাবে বসে আছে, সবার পেট ভর্তি, বুঝছো? অন্য সময় না তো সবাই খেতে ব্যস্ত থাকে, আজকে সবার পেট ভর্তি। খাবা, এখানে নিরামিষ অনেক খাবার আছে, এখানে সব নিরামিষ। হরে কৃষ্ণ ফাস্ট ফুড সেন্টার, এটা হচ্ছে ইস্কন মন্দিরের উল্টা পাশে আছে, মন্দিরের ভিতরে। খাবা? হ্যাঁ নিশ্চয়ই। বাবা ভেজ মোমো তো খাবি, চাউমিন নাও। চাউমিনটা নেই, চুরি, সমোসা, ফুচকা, পিৎজা, পাস্তা, ভেজ চাউমিন, ভেজ চাউমিন নিবা দুটা, ব্যাস। আমি খালি চাউমিন খাবো। আর কিছু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুলে দাও, তুমি এটা বন্ধ করে দিলাম। মন্দিরটায় আমরা ঢুকলাম, আমরা দর্শন করলাম, প্রসাদ নিলাম, ঠিক প্রণাম করার মুহূর্তটাতে বন্ধ করে দিল। আমি তোমাদের জন্য একটুকু ভিডিও ক্লিপ নিতে পারলাম না, খুব খারাপ লাগছে। আমি খুব ইচ্ছা ছিল নৃসিংহদেবের মন্দিরের দর্শন তোমাদেরকে করা, কিন্তু হলো না। নেক্সট বার যখন আসবো আমি এখানে অবশ্যই আগে নৃসিংহদেবের মন্দিরে আগে দর্শন যাতে করাতে পারি সেটা চেষ্টা আমি করবো। নিরামিষ চাউমিন যে এত ভালো হয় তাই না, বলো বাবু? বলছিলাম তো তোমাকে, সেই ভালো না? মেলাতে ফার্স্ট ট্রাই করছিলাম ওদের নিরামিষ চাউমিনটা ছিল না, এখানে আলিপুরদুয়ারে সেই টেস্ট হয়েছিল, সেই টেস্টি চাউমিনটা, মানে নিরামিষ চাউমিনও যে এত ভালো হয়। ব্রেড পকোড়া। আমরা আছি এখন বিধার মার্কেটে, কি খাচ্ছ বলো? কুলফি, কাজু কেসার। তুমি খাবে? থাক, তোমার খাওয়ার দরকার নেই। আমি খাবো। থাক তোমার দরকার আরে নেই। এইবার তো আমার হাতে সবটা চলে আসছে, এবার তুমি খাও দুইটা, আমি আরো বড় খাবো, এখানে সবগুলোই আমার। দাদার দোকানে আসলাম, দাদার দোকানে এসে সকাল থেকে তো বাবার সাথে দেখাই হয়নি, এই যে এতক্ষণে বাবার সাথে দেখা হলো। দাদা বৌদি ঘুরতে গেছে জলদাপাড়াতে, তো ওদের সাথে এই জন্য এখনো দেখা হয়নি। ওরা এই মাত্র ঢুকলো বলে, মানে আর 1 ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে, আমরা বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো ওরাও চলে আসবে। আজকে আমরা ওইদিকে ছিলাম, এখানে যত ষষ্ঠী ঠাকুরের বাজার আছে সেগুলোই মা করছিল, মার ব্যাগ ভর্তি ওগুলো সব ঠাকুরের জিনিসপত্র আছে। শিলিগুড়িতে আসছো, মানুষজন দেখাইলা, সবই দেখাইলা, রিলেটিভ, বাবা মা, দাদার দোকান, হ্যাঁ সবই দেখাইলা। আরেকটা পরিবারও তো আছে তাই না? বলো। সিরিয়াসলি আমি এটা আনএক্সপেক্টেড। বাবা মা, একটা ছেলে একটা মেয়ে। ওরে বাবা, এটা হচ্ছে বাবা, হ্যাঁ এটা মা, এই যে বড় ছেলে মেয়ে নাকি সস্তা চিড়িয়াখানা। বাঘ ভালু হাতি দেখার জন্য সবাই আছে, এদের দেখার জন্য কে যায়? দেখার জন্য ভিডিওতে দেখাইছে। ইঁদুরগুলোকে পরে কি করবা, ছেড়ে দিবা তাই তো? ঘটনা হচ্ছে যেহেতু গণেশের বাহন ইঁদুর, হ্যাঁ সেহেতু আমাদের মন চায় না ওদেরকে কিছু করে, দূরে অনেক দূরে গিয়ে ছেড়ে। আচ্ছা, এইভাবে ধরে নিয়ে পরে দূরে গেছে, নয়তো জিনিসপত্র অনেক কেটে নষ্ট করে দেয় না দোকানের মালপত্র। ঘরের এই টুপিটাকে জিনিস কিনছে, পুজোর বাজার হয়ে গেছে, কালকে ষষ্ঠী পুজোর জন্য যা যা লাগতো সব কেনাকাটা হয়ে গেছে। তাই কালকে কেনা হয়েছে, আজকে ফুল, তুলসী, বেলপাতা, দুর্বা এগুলো সব আসছে। ফলমূল সব কালকে নেওয়া হয়ে গেছে। ফলমূল সব কালকেই নেওয়া হয়ে গেছে। তুলসী পাতা, ঠাকুরের মিষ্টি আজকে নিবা না? ওদেরকে বলি না এখানে রসগোল্লাগুলো একদম সেই গরম গরম টাটকা টাটকা হয়। ষষ্ঠী পূজার জন্য এখানে দুব্বা মা বাজতে শুরু করে দিয়েছে। এই দুব্বা আমাদের ষষ্ঠী পূজা লাগে 6 গাছ, তার মানে 126টা দুব্বা আমার, আর 126টা দুব্বা তোর বৌদি। গত বছর বৌদিকে আমি ষষ্ঠী নিয়ে দিয়েছি, যার জন্য বৌদির আমার দুজনেরই লাগবে। ও আচ্ছা। আর আজকে মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে আসতে একটু গল্প করে আসতে দেরি হয়ে গেছে, যার জন্য অনেক রাত্রি হয়ে গেল দুব্বা আসতে। হ্যাঁ, আজকে এগুলো সেরে রাখলে কালকে সুবিধা হবে না? দাদিদি ঠাকুরমশাই আসবে কালকে। ঠাকুরমশাই কখন আসবে? সকাল 11টায় ঠাকুরমশাই আসবে। ও সকাল 11টায় আসবে। বনি আমাকে একটু হেল্প করলি বলে আমার অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, আমি এই টুকটাক কয়েকটা একটু করে দিলাম। তাও অনেক করেছিস রে, যতগুলি করলি না, নাহলে আমার আরো দেরি হতো। আমার এইভাবে যে প্রতি বছরই এই ষষ্ঠীর দিনে এই বসে বসে দুব্বা কাটবো, খুব ভালো লাগে।